আসসালামু আলাইকুম বন্ধুগণ। একজন মা দীর্ঘ 3 দিন যাবৎ দুমুঠো যে খাবে সেই খাবার পাচ্ছে না। তার পেটের অবস্থাটা আপনাদেরকে একবার দেখাই। এই ভিডিও কেউ স্কিপ করবেন না, জাস্ট একবার পেটটা দেখেন এবং পেটটা ফুলে কি পরিমাণে সাইজ হয়ে গেছে। এবং দীর্ঘ 3 দিন যাবৎ সে যে একটু কিছু খাবে, খাওয়ার মতো তার অবস্থা নেই। এই পৃথিবীতে তার না আছে মানে কোনো পরিবারের কেউ, শুধুমাত্র একমাত্র একটা মেয়ে আছে যে তার পাশে বসে আছে। সেও বিবাহিত এবং সেও অন্যের বাসায় থাকে। আমি শুনবো তার কাছ থেকে তার মায়ের কি হয়েছে। আপনার আম্মার এই অবস্থা কিভাবে হলো একটু বলেন তো আমাদেরকে। আমার ভাইয়া কিডনিতে সমস্যা, লাঞ্চ হার্টের সমস্যা, হার্ট দুটো ব্লক, লাঞ্চে পানি, লিভার নষ্ট, সারা শরীরে পানি, শরীরে রক্ত নেই। অবস্থা এত পরিমাণে খারাপ যে আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক মানুষই দেখি, কিন্তু ওনার অবস্থা এত পরিমাণে খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো। ওনার হাজবেন্ড নাই, কোনো ছেলে সন্তান নাই, জাস্ট একটা মেয়ে আছে, তাও সেও থাকে মানে শ্বশুর বাড়ি আর কি। জি বাবা, আমি খুবই অসুস্থ বাবা। আমার কথা কইতে খুব কষ্ট হয় বাবা, অনেক কষ্ট হয়। আমার এই হার্টে দুটো ব্লক, আমার লাঞ্চে, সারা শরীরে, পেটে পানি। এত রোগ একবারে আপনার মধ্যে। আমি বলতে পারি না কিসের জন্য আল্লাহ তাআলা আমার এত রোগ দিছে। উনি কিন্তু কথা যে বাড়াবে, কথাই বাড়াচ্ছে না ওনার মধ্যে। এত পরিমাণে উনি হচ্ছে আপসেট এবং অসুস্থ, যা দেখে আমারও ভাষা হারাই ফেলছে কথা বলার। আমি ওনার পেটের অবস্থা দেখে আমার মাথা ঘুরে গেছে যে কি অবস্থা, এইভাবে কিভাবে আছে একজন মানুষ। এই নাম্বারটা কার আপা বলেন তো? এই নাম্বারটা কার? নাম্বারটা আমার ভাইয়া। আপনার? এখানে একটা নাম্বার আছে, আমি আপনাদেরকে দেখাই দেই। শুধুমাত্র এখানে উপরেরগুলো আপনারা দেখে নেবেন। এখানে বিকাশ একটা নাম্বার আছে, নগদ একটা নাম্বার আছে। শুধুমাত্র যে যতটুকু পারেন এই মাকে বাঁচানোর জন্য, যে যতটুকু পারেন এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে তারপরে দিবেন। উনি বাঁচতে চায়, দেখেন কিভাবে কান্না করতে। আমি খুব বাঁচতে চাই বাবা, আপনারা আমার বাঁচান বাবারা, আপনার কাছে আমার অনুরোধ, আমি বাঁচতে চাই বাবা। এখন ভাই আমাদের অবস্থা খুবই খারাপ। ঘরে খাবার নাই, চাল নাই, ডাল নাই, কিছুই নেই। কারণ আমার মাথা আগে কাজ করতো, এখন সে তো কাজে যেতে পারে না, একেবারে হাঁটাচলা করতে পারে না, এখান থেকে এখানে যেতে পারে না। আমার স্বামীর এখন কাজ কাম নাই। আগে যতটুকু পারছে আমার স্বামী দেখছে, কিন্তু এখন সে পারতেছে না দেখতে। সে এখন বেকার, তার ব্যবসা নেই। এই জন্য এখন আমি আমার মাকে দেখতে পারতেছি না, কিছু চিকিৎসা করতে পারতেছি, একটা ওষুধ চাই না দিব আমার মাকে পারতেছি না ভাইয়া। ওনারও সেই সামর্থ্য নাই যে উনি একটু এই মাকে সাহায্য করে। যতটুকু পর্যন্ত ছিল আসলে এই ঘরে এই খাটটা ছাড়া আমি আর কিছু দেখছি। ওনাদের নির্দিষ্ট একটা বাড়ি এরকম কিছুও নাই। আমাকে কয়েকদিন যাবত এই আপু আমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে যে ভাইয়া একটু জাস্ট এসে আমার মাকে একটু দেখে যান, কোনো কিছুই করা দরকার না, জাস্ট একটু দেখে যান, ঠিক আছে? এবং ওনারা কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যে একটু যেন প্রধানমন্ত্রীর চোখে পড়ে। একটা মানুষ এভাবে তেলে তেলে মরে যাচ্ছে। যদি মায়ের জাত না হয়তো আমি আপনাদেরকে হয়তো পেটটা খুলে দেখাতে পারতাম যে কী অবস্থা পেটে, এত পরিমাণে বাজে অবস্থা। এবং প্রতি সময় কিন্তু উনি গোংরাচ্ছে, উনি একটু বিছানা থেকে নামবে বা শুবে সে শক্তি নাই।